ইরাক একসময় ইরানের সবচেয়ে বড় শত্রু হলেও আজ অনেক ইরাকি নাগরিক ইরানের প্রতি সমর্থন ও ভক্তি প্রকাশ করছে। এই বিপরীত অবস্থা বোঝার জন্য ফিরে যেতে হয় ৮০-র দশকের ইরান ইরাক যুদ্ধের দিনগুলোতে, যখন দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। বর্তমান ইরানপন্থী আবেগের মূল ভিত্তি হল সেই যুদ্ধের পরবর্তী সময়কাল। আজ যারা কাশেম সোলাইমানি কিংবা আয়াতুল্লাহ খামেনির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাপ করেন, তাদের বংশলতিকা পরীক্ষা করলে এক অদ্ভুত স্ববিরোধিতা খুঁজে পাওয়া যাবে। তাদেরই বাবা, দাদা কিংবা ভাইয়েরা ৮০-র দশকে ইরানের বিপ্লবী মতাদর্শের বিরুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন। অথচ আজকের তরুণ প্রজন্ম সেই রক্তক্ষয়ী ইতিহাস ভুলে গিয়ে ওই ব্যবস্থা বা সিস্টেমকেই মহিমান্বিত করছেন, যা প্রতিরোধ করতে গিয়ে তাদেরই পূর্বপুরুষ প্রাণ হারিয়েছিলেন। কিভাবে একটি প্রজন্মের উত্তরাধিকার এমন নাটকীয়ভাবে বদলে গেল? এটা কি ইরানের সেই সম্প্রদায়গত কৌশলের বিজয়, যেখানে তারা ইরাকি জাতীয়তাবাদকে গুঁড়িয়ে দিতে পেরেছে, নাকি এটি কেবল ২০০৩-এর পরবর্তী ইরাকের রাজনৈতিক ও সামাজিক অজ্ঞতার বহিঃপ্রকাশ? আজ ইরাকের নাগরিকেরা এমন এক শাসন ব্যবস্থাকে সুরক্ষা দিচ্ছেন যারা আদতে তাদের নিজের দেশের সার্বভৌমত্বকেই শুষে নিচ্ছেন। গুস্তাভ ল্যাবয়ের পর্যবেক্ষণ অনুযায়ী জনতা সত্য খুঁজে না, বরং এমন ধারণার পেছনে চলে যা তাদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ মনে করায়। ইরাকের বর্তমান মিডিয়া ও রাজনৈতিক নেতৃত্বও এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়াকে কাজে লাগাচ্ছে। দুর্নীতিবাজ নেতা বা সাম্প্রদায়িক ধর্মগুরুদের পবিত্র হিসেবে তুলে ধরা হচ্ছে। ইরানি কৌশল ৩ স্তরের ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রথমত, ২০০৩-এর পরবর্তী ইরাকে সাম্প্রদায়িক আনুগত্য রাষ্ট্রীয় আনুগত্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে। দ্বিতীয়ত, ইরান শিয়াদের ত্রাণকর্তা ও আইএসআই-এর বিরুদ্ধে রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করেছে। তৃতীয়ত, রাজনৈতিক মনস্তত্ত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যৌক্তিক বিশ্লেষণের কোনো জায়গা নেই। ফলস্বরূপ ইরাকি নাগরিকরা কাশেম সোলাইমানি বা খামেনির প্রশংসা করছেন, যদিও তাদের দেশে বিদ্যুৎ, দারিদ্র্য ও দুর্নীতি বেড়েই চলেছে। তারা আসলে কোনো প্রতিবেশী দেশের সমর্থন করছেন না, বরং একটি বিকৃত বা কাল্পনিক অস্তিত্বকে রক্ষা করতে ব্যস্ত। ইতিহাসের এই বিপরীত অবস্থা সৃষ্টি করেছে দুঃখজনক আত্মবিমুখতা একটি সমাজ, যেখানে জাতীয়তাবাদ ও স্বশাসনের অর্থ ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।